আপনি যদি একজন বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন, আপনার যদি ৩ থেকে ৬ বছরের ছোট বাচ্চা থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ আপনার বাচ্চার এমন একটি কমন প্রবলেম নিয়ে কথা বলব, যেটা সচরাচর প্রতিটা বাচ্চারই থাকে। প্রবলেমটা কি? বাচ্চাদের পড়তে ভালো লাগে না। বাচ্চাদের পড়াশোনা করতে ভালো লাগে না। দেখা যায় পড়তে বসালে এরা ছোটাছুটি করে, পড়তে চায় না, কান্নাকাটি করে, ইভেন ধমক দিয়ে পড়াতে হয়। একজন বাচ্চা যদি পড়াশোনা ভালো না লাগে, তাহলে বাবা-মায়ের জন্য সবচাইতে বড় সমস্যা কিন্তু এটা বাদে আর কোনো কিছুই নেই। সো বাচ্চাকে যাতে আপনি পড়াশোনার প্রতি মনোযোগী করতে পারেন, তার জন্য কি করতে হবে বলেন তো? তার জন্য আপনি যদি বাচ্চাকে খেলার ছলে পড়াতে পারেন, তাহলে দেখবেন বাচ্চার পড়াশোনার প্রতি কিন্তু ইন্টারেস্ট আসতে পারে। কারণ যেহেতু খেলাধুলা কিন্তু সবচাইতে পছন্দের কাজ বাচ্চাদের কাছে। সো তাই আমরা বাচ্চাদের জন্য, যাতে একজন বাচ্চাকে আপনি খেলার ছলে পড়াতে পারেন, সেজন্য নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটির ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে একজন বাচ্চা খেলতে পড়বে। সো চলেন ভিতরে কি আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে নাম্বার 1 এ আছে হচ্ছে একটি পাজল খেলনা। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইগুলো দেওয়া আছে। এটা হচ্ছে একটা শিক্ষণীয় বোর্ড। এটার ভিতরে প্রতিটা সংখ্যাকে শেপ অনুযায়ী জায়গায় বসাতে হবে। এলোপাথারি বসালে কিন্তু হবে না। সবগুলো যখন ঢালবে তখন কিন্তু এটা তাকে চিন্তা করে বসাতে হবে। এতে করে তার সংখ্যা শেখা হবে এবং চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, প্রবলেম সলভিং শক্তি বৃদ্ধি পাবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। এই সিলেটের ভিতরে বাচ্চারা লেখালেখি করতে পারবে। বাচ্চারা লেখালেখির জন্য কিন্তু সিলেট প্রয়োজন হয়, কারণ শুরু অবস্থাতে যদি খাতা কলম বা পেন্সিল দেন, ওগুলো বাচ্চারা নষ্ট করে ফেলে। পেন্সিল দিলে আঁকাকি করে, খাতা দিলে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে। এই সিলেট দিলে আঁকাকি করলে সমস্যা নেই, হাত চালু হয়ে গেলে একসময় লেখালেখি শিখে যাবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে, এগুলো দেখে বাচ্চারা নিজে প্র্যাকটিস করতে পারবে। আপনি আপনার বাচ্চাকে এই সিলেটে বসিয়ে দিবেন, সে প্র্যাকটিস করবে, আপনি আপনার কাজে থাকবেন। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে ছোট অনেকগুলো বই আছে। এই বইগুলো বাচ্চাদের কাছে খুবই হ্যান্ডি লাগবে। ছোট জিনিস তাদের হাতে খুবই সুন্দরভাবে খাপ খাবে, এবং বইগুলো তাদের কাছে খেলনা জাতীয় লাগবে, এন্টারটেইনমেন্ট দিবে তাদেরকে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে অ্যালফাবেট, ABCD, রাইমস, মজার ছড়া, ক খ, নাম্বারস। প্রতিটা টপিক বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। এই সমস্ত টপিকগুলো বাচ্চারা খুশির সহিত কিন্তু শিখবে, আগ্রহের সহিত শিখবে, এবং এই ছোট বই পাওয়া যায়, সেগুলো আরও আগ্রহের সহিত শিখবে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে, এগুলো দেখে তারা পড়তে আরও ইন্টারেস্টেড হবে। এবং আপনি এখানে যে ছড়াগুলো আছে, মজার ছড়াগুলো কিন্তু তাকে খুশির সহিত শিখাতে পারবেন। সে আনন্দের ছলে এই মজার ছড়াগুলো শিখবে। শিখে যখন আপনার সামনে মজার ছড়াগুলো আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আছে হচ্ছে একটি মেজবোর্ডের ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন। এই বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়া কিন্তু কোনো সহজ কাজ নয়, এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার যে চিন্তা শক্তি, ধৈর্য শক্তি, এটা অন্য বাচ্চাদের থেকে কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। কারণ সে যখন এটা পারবে, সে এরকম আরও নিত্য নতুন খেলনা কিন্তু আপনাকে কিনে দিতে বলবে, আপনার কাছ থেকে আরও এরকম নিত্য নতুন শিক্ষণীয় খেলনা চাবে। সর্বশেষে আছে হচ্ছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে চায়, বাচ্চারা গিফট পেতে পছন্দ করে, বাচ্চাদেরকে মজার কথা বললে বাচ্চারা যে কোনো কাজ করতে রাজি থাকে। সো আপনি বলে দিবেন যে তুমি যদি এগুলো দিয়ে সুন্দরভাবে পড়ো বা ওই খেলনাগুলো দিয়ে সুন্দরভাবে খেলো, তাহলে তোমাকে এখান থেকে একটি চকলেট দিব। এই চকলেটগুলো হচ্ছে বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট। এগুলো খেতে খুবই মজা, এগুলো বাচ্চাদের কাছে খুবই সুস্বাদু লাগবে। সো যদি আপনার বাচ্চাকে এগুলো দিয়ে খেলার ছলে পড়াতে চান, তার পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে চান, তাকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ নর্মালি তো থিওরি বেসিস পড়ানো হয়, তাকে আপনি শিক্ষণীয় খেলনার মাধ্যমে যদি পড়ান, তার মাইন্ড কিন্তু ডেভেলপ হবে, তার কাছে তার ক্রিয়েটিভিটি কিন্তু বাড়বে। সো যদি এগুলো আপনার বাচ্চার জন্য নিতে চান, নিচে দেওয়া সিন মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।